ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার হুদাইদা প্রদেশের কয়েকটি কৌশলগত স্থাপনায় চালানো হয় এই হামলা। হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানায়, হুদাইদা শহর ছাড়াও রাস ইসা আল সালিফ বন্দর ও রাস কাতিব বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, ইসরায়েলি হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারে কয়েকটি বিমান পিছু হটতে বাধ্য হয়। তবে এই দাবিগুলোর সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এদিকে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই জানান, হামলার লক্ষ্যে ছিল এমন স্থাপনা যেগুলো ইরান থেকে হুতিদের কাছে অস্ত্র সরবরাহ ও লোহিত সাগরে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিনি জানান, একই দিনে গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালানো হয়। জাহাজটি জাপানি কোম্পানির মাধ্যমে পরিচালিত হলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের। রোববার আরেকটি ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বিভাগ জানায়, লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র নৌকার হামলার শিকার হয়। আরপিজি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারে চালানো এই হামলা ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যেই সতর্ক করেছে, বন্দর অবকাঠামোতে হামলা সামুদ্রিক পথের নিরাপত্তা বিঘ্ন এবং যুদ্ধাপরাধের ঝুঁকি পুরো অঞ্চলে বিস্তৃত সংকট সৃষ্টি করতে পারে।